নেশা করতো বাবা, ইয়াবা খাইতো। কি খাইতো? ইয়াবা খাইতো রে ভাই। ইয়াবা নেশা করতো, মা জানতো, মা কিন্তু রোজা নামাজ করে। বাপ মারা গেছে বাজান রে যুবক, মা দুঃখিনীর মতো দরদি এই জগতে নাই। মা প্রতিদিন দোয়া করে, আল্লাহ আমার আব্দুর রহমান রে ভালো করিয়া দাও। কিন্তু বাজান সব দোয়া সকল কবুল হয় না, নেশাখোরের জন্য কবুল হয় না। মার কাছে নেশার টাকা চাইছে, মারে নেশার টাকা না চাওয়ার পরে মা বলে, আমার জীবন থাকতে তোরে আর নেশার টাকা দিব না, আমারে দিবি না, তোরে জবাই দিমু। মা জানতো না আমার আব্দুর রহমান বুঝি জানোয়ার হয়ে গেছে গো বাবা। মা টাকা দেয় নাই বিদায় পাটগ্রাম বর্ডার থেকে একটা চায়না চাকু কিনে নিয়ে আসছে বাবা, মারে আজকে জবাই দিবে। মা পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই রে ভাই। বাবার বয়সী মানুষ যদি উঠতে চায় তাদের সাথে বেয়াদবি করিস না রে ভাই। শুধু আমার দিকে তাকা, চোখের পানি ফেলাইয়া কানবি। যখন চায়না চাকুটা কিনে নিয়ে আসছে গো বাবা, মা ঘুমিয়েছে, রাত বাজে 12টা। ঘরের মধ্যে ঢুইকাই দরজা জানালা লাগাই দিছে। মা লাফ দিয়া জায়গা উঠছে, বাবা আব্দুর রহমান তুই কি করস রে বাবা? তুই আমারে টাকা দেস নাই, আজকে তোরে আমি জবাই দিব। তোমরা দেখেছো, সারা দুনিয়ার পুলিশ দেখছে বাবা ফেসবুকে। এ যুবক ভাইরা রে, পুলিশে সাক্ষাৎকার নিয়ে বলে, তোর মায়েরে কেমনে জবাই দিলি? বলে, স্যার আমারে আগে ফাঁসি দেন, তারপরে মার কথা সাক্ষাৎকার নেন। পুলিশ বলে, তোর দ্বারা সারা পৃথিবীর যুবক মডেল হয়ে যাবে, বল তুই কেমনে জবাই দিলি? স্যার আমি ঘরে ঢুকিয়াই মায়ের হাত বাইন্ধা ফেললাম। তারপরে কি করলি? পাও বাইন্ধা ফেললাম। এরপরে কি করলি? বুকের পরে বসলাম। এরপরে কি করলি? চায়না চাকুটা মাজার থেকে টান দিয়ে বাইর করলাম। তোর মা কি তোর কাছে অনুরোধ করে নাই? স্যার আমার মা মুখটা শুধু বাদি নাই, মা কান্না ভরা কণ্ঠ দিয়ে বলে, বাবা আব্দুর রহমান রে, তুই আমার হাত পাও বাঁধছর, আমি কিছু কই নাই, মনে মনে ভাবছি তুই বুঝে আমার সাথে মস্করা করতাছ। এখন যখন ছুরিটা বাইর করে ফেলছর, আমি বুঝে ফেলছি আবার জবাই দিবি। বাবা আবার বুকের থেকে কাপড়টা সরাইয়া দে, কয় কে? তুই আমারে জবাই দেওয়ার আগে তোর মুখ খাটা জীবনে তোরে দেখে যাই। এবার সিরাজগঞ্জের ভাইরা রে, জাদু ভাই, যেই মা মরার আগে সন্তানে সোনার মুখ খারাপ দেখে যাইতে যায় গো মা। পুলিশ কান্দে আর কয়, তারপরে কেমনে চাকুটা ঢুকাইলি বল রে বেঈমান বল। আমি পুলিশের কনস্টেবল চাকরি করি, এখনো মায়ের কাপড়ের আঁচল দিয়া চোখ মুইছা তারপরে আমার চাকরিতে আসি। গত মাসেও যখন বাড়ির থেকে আসি, আবার বাবু হাত বাড়ায় বলে, বাবা যা, সারাদিন ডিউটি করো, কি খাওয়া না খাওয়া, আমি মা তোরে একটা ডিম ভাইজা দিলাম। আরে আমি যখন ম্যাট্রিক পরীক্ষা দিছিলাম, আমার মা পড়ার টেবিলের কাছে বয়ে বয়ে কাঁদতো আর বলতো, আল্লাহ আমার জাদুরে পরীক্ষা ফেল করাইও না। আজকে তুই তোর মায়ের জবাই কেমনে দিলি বল? স্যার এই জন্যই তো বলছি আমি নেশা করেছিলাম, আমি কিছুই বলতে পারবো না। স্যার আমি যখন চাকুটা মায়ের গলায় ঢুকাইয়া দিব, আমার মা চিৎকার দিয়া বলে, আব্দুর দুনিয়ায় সব মা তোরে বরদোয়া দিবে, তোর তো ফাঁসি হয়ে যাবে আমি জানি, কিন্তু বাবা তোর মতো কুলাঙ্গার যেন কোনো মার গর্ভে জন্ম না নেয়।
আর এই কথা বলার সাথে আমার মাথায় রক্ত উঠে গেল। আমি ঠেস করে চাকুটা ঢুকে দিলাম। আমার মা গরু জবাই দেওয়ার মতো দাবায় আমি আমার মায়ের পাওটা শক্ত করে ধরছি। যখন মায়ের মাথাটা আলাদা হয়ে গেছে, আমি আবার মায়ের হাত পাও গুলা মুচড়াইয়া ভাঙছি। পুলিশ আর সহ্য করতে পারে নাই রে ভাই, সব পুলিশ খারাপ না। ওর গলাটা চিপা ধরছে, জিব্বাটা বাইর হয়ে গেছে। ওসি সাহেব দৌড়াই আসছে, করেন কি স্যার? স্যার শুনবেন, ওর মার গলার মধ্যে চাকু দেয়, জান যাওয়ার আগ পর্যন্ত মার পাও চাইপে ধরেছে। হে সিরাজগঞ্জের যুবক রে, আয় তোর পাও দুটা ধরি রে ভাই, ওই যুবকের কাছ থেকে শিক্ষা অর্জন কর রে ভাই। আমার নবী তার বাবার কবর দেখতে যায় চিল্লায় আর কান্দে, আর তার উম্মত হইয়া মায়ের কেমনে জবাই দিলি রে ভাই? তুই তাকায়া দেখ, ডাইনে বামে সবাই কান্দে, তুই কেন কাঁদবি না? আজকে একটা যাইয়া মার পাও ধরে কান্দিস রে ভাই, বাবার পাও দুটা জড়াই ধরে কান্দিস আর বলিস বাবা মেট্রিক পরীক্ষার সামনে তুমি মাপ না করলে আমি তো পরীক্ষায় পাস করতে পারুম না গো বাবা। এ সিরাজগঞ্জের যুবক তোর পাও ধরি ভাই, পৃথিবীতে মা বাবার মতো উস্তাদ আর পীর কেউ নাই রে ভাই, কেউ নাই দাদু ভাই, কেউ নাই। তোর বন্ধু ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি। আমার মা একটা ওসিয়াত করছিল, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস্তে বাবা একটা মসজিদ বানাইস গো বাবা। বাবা আমি একটা মসজিদ করতেছি, যাইয়া দেখিস রে ভাই। ও ভাই 2.5 কোটি টাকা আমার চইলা গেছে, 2টা বাড়ি বেচে মসজিদ করতেছি ভাই। হে ভাই ভাই, গতকালকে যেখানে মাহফিল করছি, পরশুদিন ওই মাহফিলের সভাপতি আমারে 2000 টাকা দিয়ে কি বলছে জানো? হুজুর আমি জানি আপনি টাকা নেন, হালাল টাকা, এইটা আমার বাড়ি বেচা ব্যবসার টাকা হুজুর, আমি মসজিদ করতে পারি নাই হুজুর। 2000 টাকা আপনার মায়ের মসজিদে দিলাম হুজুর, আমার মায়ের লাইগে দোয়া কইরেন। বাবা কত হাজার হাজার টাকা আমার মায়ের মসজিদে দেয়। ও বাবা আমি তোদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই ভাই রে, ইলিয়াসুর রহমান জেহাদি যদি কোটি কোটি টাকা খরচ করে মায়ের দুধের ঋণ শোধ করতে যাইয়া মসজিদ মাদ্রাসা বানাইছে বাবা। আমার মাদ্রাসায় 200-র উপরে ছাত্র, সব ছাত্ররা ফ্রি খায় বাবা। আমি তোদের পাও ধরে বলে দিয়ে যাই, আমি কারো কাছ থেকে 1টা টাকা চাইয়া নিয়ে মাদ্রাসা চালাই না বাবা। আমি রাত্রে কামাই, সকালবেলা বিল দেই, দোকানের বিল আর মসজিদের বিল বাবা। এ যুবক তোর পাও 2টা ধরছি, ইলিয়াসুর রহমান জেহাদির সাথে বন্ধুত্ব করবি? করবি ভাই করবি? হাত 2টা উঁচা করছো, তোর জায়গায় বসে হাত 2টা উঁচা কর, আমার সাথে ওয়াদা কর আপনার সাথে বন্ধুত্ব করলাম হুজুর। আপনি যেরকম মার জন্য কাঁদেন, আমিও মসজিদে যাই মার জন্য কাঁদবো হুজুর, আমিও আমিও বাবার জন্য কাঁদবো। আল্লাহ দেখো এরা মায়ের পাগল, তুমি না কইছো ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, যারা ইবাদত করবে আমার খিদমত করবে মা বাবার, আমি তাদের মাফ করে দিব। আমার ইবাদত করবে মা বাবার খিদমত করবে না, আমি ওদের কোনোদিন মাফ করব না। আমার সাথে ওয়াদা দে ভাই, আমি মোনাজাত করার আগ পর্যন্ত কেউ ওই ময়দান ছাড়বি না। কে কে রাজি আছে দেখে আল্লাহকে হাত তুলে দেখাও তো। আমি মা হারা দোয়া করব, তারপরে তোর মাল লেগে দোয়া করে মাঠ ছাড়বি। আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো। আমার মোনাজাতের আগে একটা লোকই মাঠ ছাড়বি না ইনশাআল্লাহ। তুই যদি আমার সাথে ওয়াদা দিয়ে মোনাজাত করে যাইতে পারো, সেই কোরআন বুকি নিয়ে ওয়াদা করলাম ভাই, আল্লাহ যেন কিয়ামতের মাঠে যদি আমি মাফ পাই, তোরে যেন মাফ করে দেয়। যে দেখো বাবার বুকি নিয়ে কান্দে,
এই যে দেখো বলে আমার বাবা নাই, চাচারে নিয়ে কান্দে। যাদের বাবা নাই চাচারে জড়াই ধরে কান্দো, চাচা না থাকলে বড় ভাইরে জড়াই ধরে কান্দো। এই মাঠটারে কান্নার মাঠ বানায় দাও, কিয়ামতের মাঠে তো কান্দতেই হবে রে বাবা। শুধু কান্দো আর মালিক রে বুঝায়া কমালি, আমার জনম দুঃখিনী মা নাই, বাবা নাই। বড় ভাইরে জড়াই ধরে কান্দি, চাচারে জড়াই ধরে কান্দি, উস্তাদরে জড়াই ধরে কান্দি, ছাত্ররা উস্তাদরে জড়াই ধরে কান্দে। তোমার কি মায়া লাগে না? পুরা মাঠে ভাই ভাইরে বুকে নিয়ে কান্দা, বন্ধু বন্ধুরে বুকে নিয়ে কান্দা। এ যুবক, তোর বন্ধু যদি মাঠে তাকে জড়াই ধরে কানবি আর বাপ মনে করে কান। এক বন্ধু, ওই যে দেখো তিনজন বন্ধু বুকে নিয়ে, বন্ধুরে বুকে নিয়ে কান্দে। মালিক তোমার কি মায়া লাগে? আল্লাহ তুমি মাফ কইরা দাও যুবক রে, মাফ করিয়া উঠাইবা হাসরে, মাফ করিয়া উঠাইবা। এই মাহফিলের কোন যুবক নাই, তাই গ্রামের কোন যুবক নাই, তোর বাবাই মাঠে আছে, একটা দৌড় দিয়ে বাবার কাছে মাপ চাবি, এমন কেউ নাই? তোর বাপ এই মাঠে নাই? দুই বাপ বেটা একসাথে আসরে, এক বাবার সন্তানরে বুকি নিয়ে দেখে একটা চিৎকার মেরে কান্দে দিয়ে দেখো তো, তোমাদের চোখের পানি খাতিরে পুরো মাজমা কবুল হয়ে যাবে। দেখে দাঁড়াও তো, কে আছো? হে যুবক, আমি দাঁড়াইতে বলছি দাঁড়াই। যুবকের বাপ মনে হয় পায় নাই। কোন যুবক আছে তার বাবারে বুকি নিয়ে মাপ চাবে? দেখে দাঁড়াও তো। আল্লাহ তুমি মাফ কইরা। এখানে বাবা কার আছে? দাঁড়াও। এ কার কার বাবা বাইসে আছে? দাঁড়াও তো। কার কার বাবা বাইসে আছে? তোমার বাবা মাঠে আছে? তোমার বাবা আছে? তোর বাবা আছে মাঠে? আছে? খোঁজ তোর বাবারে, দে, দৌড় দে, একটা দৌড় দে, পাগলের মতো দৌড় দে। তোর জীবনে কি চাইছো? একটা দৌড় দিয়ে দেখ তো তোর বাবাই মাঠে কোথায় আছে। যে সন্তানগুলো দাঁড়াইছে, তোমার বাবা তোর সন্তানের জন্য দোয়া করতে চায় না? বাবা বাবারে সন্তানদের বুকের মধ্যে নিয়ে একটা দৌড় দিয়ে মাপ চাও তো, একটা দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে নিয়ে মাপ চাও তো যুবক। একটা দৌড় দে তো, দে, দৌড় দে যুবক, দৌড় দে। একটা যুবক দৌড় দিচ্ছে, ওর বাবারে খুঁজতাছে, ওর বাবারে খুঁজতাছে। আল্লাহ তুমি দেখো, আল্লাহ তুমি দেখো, বাপরে খুঁজা বাইর করতেছে গুলে। আল্লাহ দেখো, আল্লাহ তুমি দেখো, কোন যুবক গুলা ওর বাপরে পাগলের মতো খুঁজতেছে। আল্লাহ দেখো কেমনে কান্নার সুর গো আল্লাহ। এই যে যুবক ভাই দৌড়ায় আসছে বাবারে বুকে নিয়ে কান্দে। এই যে মাহমুদ, ওর তো বাবা নাই, ও কার কাছে মাপ চাইব? এই যে দেখো বাবারে বুকে নিয়ে কান্দে। এই যে দেখো বলে আমার বাবা নাই, চাচারে নিয়ে কান্দে। যাদের বাবা নাই চাচারে জড়াই ধরে কান্দো, চাচা না থাকলে বড় ভাইরে জড়াই ধরে কান্দো। এই মাঠটারে কান্নার মাঠ বানায় দাও, কিয়ামতের মাঠে তো কান্দতেই হবে রে বাবা। শুধু কান্দো আর মালিক রে বুঝায়া কমালি, আমার জনম দুঃখিনী মা নাই, বাবা নাই। বড় ভাইরে জড়াই ধরে কান্দি, চাচারে জড়াই ধরে কান্দি, উস্তাদরে জড়াই ধরে কান্দি, ছাত্ররা উস্তাদরে জড়াই ধরে কান্দে। তোমার কি মায়া লাগে না? পুরা মাঠে ভাই ভাইরে বুকে নিয়ে কান্দা, বন্ধু বন্ধুরে বুকে নিয়ে কান্দা। এ যুবক, তোর বন্ধু যদি মাঠে তাকে জড়াই ধরে কানবি আর বাপ মনে করে কান। এক বন্ধু, ওই যে দেখো তিনজন বন্ধু বুকে নিয়ে, বন্ধুরে বুকে নিয়ে কান্দে। মালিক তোমার কি মায়া লাগে? আল্লাহ তুমি আজকে, আল্লাহ তুমি আজকে দেখো আল্লাহ আজকে 26 অক্টোবর তাকায়া দেখো, 26 অক্টোবর তাকায় দেখো আমার খাদেম দেখো, 26 অক্টোবর তাকায়া দেখো মালিক। অক্টোবরের 26 তারিখ সিরাজগঞ্জের দিকে তাকায়া দেখো, যুবক তার বন্ধুরে বুকে নিয়ে কান্দে, যুবক তার বন্ধুরে বুকে নিয়ে কান্দে, মা তার মায়েরে বুকে নিয়ে কান্দে। ও মহিলা প্যান্ডেলে মায়েরা, বুন্ডারে তাড়াতাড়ি বুন্ডে বুকে নিয়ে কান্দ, বড় বোন ছোট বোনরে বুকে নিয়ে কান্দ, মায়েরে বুকে নিয়ে কান্দ, মার কথা বুকে নিয়ে কান্দ আর বলো মালিক আমার বাবারে মাফ করবানি,
আমার বাবাকে মাফ কুরবানি। কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। যত কষ্ট আছে তুমি আমারে দাও, জাহান্নামের কষ্ট সহ্য করতে পারবো না। আর একটা দরখাস্ত আমার নাও, তোমার নবীরে আমার দৃশ্যটা দেখে দাও। আমার বেগমগঞ্জ নোয়াখালীর যুবক ভাইরা এখন একটা চিৎকার মারবা। বেলাল যখন একটা চিৎকার মেরে বলে মালিক আমার দৃশ্যটা বিশ্ব নবীরে একবার দেখা, কত ভালোবাসি তোমার নবীরে। বেলালকে বাদান সারাদিন পাথরের উপর দিয়ে টাইনা টাইনা চামড়া আর জামাগুলা পাহাড়ের সাথে রয়ে গেছে। বেলালকে এইভাবে প্রতিদিন বাদান 21 দিন পর্যন্ত বাইন্দা মারে। বেলালের ক্ষত স্থানগুলা পছন্দ হয়ে গেছে বাবা, চামড়া গুলা চুলে গেছে, আহারে রক্ত গোস্ত গুলা দেখা যায়। বেলালের শরীরে যে কাপড় গুলা রক্তের কারণে শরীরে লাইগে গেছে আঠার মতো, ওইগুলা টাইনা টাইনা খোলে বাবা, যেন বেলালের গোস্ত গুলা জামার মতো খুইসা যায়। বেলাল আর সহ্য করতে পারে না। বেলাল বলে তোরা আমার এত কষ্ট না দিয়া মাইরে ফেলা। উমাইয়া বলে তোরে মারবো না, দুনিয়ার ডাক্তার বড় ডাক্তার দেখাবো, একবার কালেমা ছাইরা দে। বেলাল বলে দুনিয়া ছাড়ব, কালেমা ছাড়ব না গো, জীবন দিব ঈমান দিব না। দুনিয়া ছাড়বি, কালেমা ছাড়বি না, তাহলে দেখ ছাড়বি না কত দাম দেয়। টাকা ওইদিকে মাইরা মরা কুকুরের মতো মাইয়ার উটের খামারের কাছে ফেলাই রেখে গেছে। ও মাইয়া দেখে এখনো পর্যন্ত বেলাল কাইতুইয়া পড়ে এই জিহ্বাটা লড়াই লড়াই কয় আহাত আহাত আহাত, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তুমি এক, তোমার কোনো শরীক নেই। সন্ধ্যার সময় এই কথা শুই না উমাইয়ার শরীরে আগুন লেগে গেছে। তুই কি বান্দরের যাত্রে, তোর এত মারলাম তারপর কস আহা, দাঁড়া, সারা বডি অচল করে দিছি, এখন যেটা দিয়ে তুই আহাত বলস ওইটারে অচল করব। উমাইয়ার বড় পোলাকে ডাক দিছে, জি উতবারে ডাক দিছে, উতবার ছেলে অলিদকে ডাক দিছে, এদিকে আস। জি চাচা, লম্বা একটা রড গরম করে আন। এখন একটা চিৎকার মাইরো, কে বলছে তুমি জাহান্নামে যাইবা? মাইকের আওয়াজ কমাইলা কেন? এ ভাইরা, যখন বলছে রডটা গরম করে আন, রডের মাথা সুসলি করে আন, ভাইরা রক্তের মতো লাল করে রডটা পোড়াই আনছে। বেলালের জিহ্বাটা বর্ষির মতো এক কটা বাইন্দা টাইনা বাইর করছে, জিহ্বার মাঝখান দিয়ে ঢুকায় দিয়া এই গলার মধ্যে প্যারাকটা ঢুকায় দিছে, টাইনা বাইর করে এখান দিয়ে ঢুকায় দিছে। বেলা তখন জিহ্বাটা লড়াইতে পারে না, জিহ্বার গোড়া দিয়া কয় বেঈমান রে, হাত বানবি, পা বানবি, জিহ্বা বানবি, মন বানবি কি দিয়া? যে কলবের মধ্যে আমার মাওলা বিরাজ করে, এইটারে কি দিয়ে বানবি? এইটারে কি দিয়ে ছিদ্র করবি? বেঈমানাই উত্তপ্ত রডটাকে আবার হাড়ের মধ্যে ঢুকায় দিছে। বেলাল বলে মালিক রে, তোমার কি দেখতে ভালো লাগতাছে?
যদি বেলালের এই দৃশ্য দেখতে তোমার ভালো লাগে, আরো মার দেও, জাহান্নামে দিও না। বাজানরে দুনিয়ায় জিহ্বা দিয়ে আওয়াজ করে বললে মানুষে শুনে, আমার মাওলারে কি জিহ্বা দিয়ে বলতে হয়? জোরে কন। মনে মনে বেলাল একটা ডাক দেয়া কয়, মালিক তোমারে ভয় করছি, এখন তুমি কি আমার একটা বন্ধু কইয়া ডাক দিবা? বাজান আল্লাহ বলে, বেলাল রে খালি তোরে ডাক দিব না, তোর নবীরে শুদ্ধ এখন ডাক দিব, তোর নবীরে ডাক দিব রে বেলাল। ইশকের আগুন জ্বালায়া দিছি, ইশকের আগুন জ্বালায়া দিছি, মোমেনের কলিজায় যে আগুনে জ্বললে বাবা জান্নাত পাওয়া যায়, যে আগুন জ্বালাইলে বাবা জান্নাত পাওয়া যায়। ইশকের আগুন বেলাল জ্বালায়া যখন ডাক দিছে, আল্লাহর কলিজায় ইশকের আগুন জ্বলে উঠছে। আমার বিশ্ব নবীর কাছে আল্লাহ বলে, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা, ও নবী কিছু কিছু মুমিনের কালেমাকে আপনি দেখেন নাই? আলাম তারা, আর আয়ারি আপনি কি দেখেন নাই নবী? কিছু কিছু মুমিনের কালেমা, তার মধ্যে বেলালের কালেমা, আমার জায়েদের কালেমা, খাব্বাব খোবায়েবের কালেমা। সঙ্গে সঙ্গে আমার বিশ্বনবী জিবরাইলকে রিকোয়েস্ট করে বলে, বলো হুজুর আপনি বেলালের কাছে তাড়াতাড়ি কাউকে পাঠান, বেলাল জবাইকৃত গরুর মধ্যে পড়ে রয়েছে। আবু বকর যখন ওই রাস্তা দিয়ে নবী পাঠায় দিতে, আবু বকর রে, আমারে তো জীবনে কত জিনিস দিলা, জায়েদ রে তুমি কিনা দিলা, পালক পুত্র বানায়া ফেললাম, এখন আমার বেলাল রে একটু কিনা দাও। আমি নবী কিনতে গেলে বেঈমানরা আমার কাছে বিক্রি করব না, ওগো শরীরে আগুন লেগে যাইব। ও আমার আলেম ভাইরা, আপনারা জানেন আবু বকর দৌড় দিয়ে যায় উমাইরে বলে, উমাইয়া তুই কি মানুষ না জানোয়ার? কারণ উমাইয়া আপনি কত বেলালকে অনেক, আবু বকরকে অনেক ভয় পাইতো, কারণ আবু বকরের বাড়ির কাপড়ের দোকানের থেকে কাপড় নিয়ে সে ব্যবসা করত, ব্যবসায়িক দিক দিয়ে সে ব্যবসায়ী পার্টনার ছিল। উমাইয়া তুই মানুষ না জানোয়ার? তোর মুখের উপরে থুতু মারলাম, যদি আজকে মুসলমান দল ক্ষমতায় থাকতো তোরে দেখায় দিতাম, বেলালের প্রতিটা আঘাতের প্রতিশোধ দিতাম। আল্লাহু আকবার জোরে বলো। ওই বেটা বেশি জারি দেশ, তাহলে কিনে লয়ে যা, এখন কানবে না, কিনে লো। আবু বকর বলে, কত চাস বল, কত চাস? এত টাকা দিবি। এক গুনায় এক দেখায় ডাবল টাকা দিয়ে বেলালকে কেনা হইল, যেন বলতে না পারো যে তোর কাছ থেকে করুণা করে বেলালকে নিয়েছি। এখন কানবেন তো অবাকারে কয়, বাবা বেলালের হাত পায়ের বাঁধন গুলো ছেড়ে দিয়ে বেলালের কানে কানে কয়, আর চিন্তা করিস না, তোর বন্ধু আয়া পড়ছে, তোর বন্ধু আয়া পড়ছে। বেলাল কি কয় জানেন? আমারে কি
তোমারে কেমন নবী পাঠাইছে, কিন্তু জিহ্বা ছিদ্র বুঝে কইতে পারতাছে না, শুধু ইশারা ইঙ্গিতে বলতেছে তোমারে কেমন নবী পাঠাইছে, আমার নবী কেমন আছে কও। আমার নবীর কি তারা কোনো ক্ষতি করছে? বেলাল কয় তুই চিন্তা করিস না, তোর চিন্তা আগে কর। বাজান রে জিহ্বাটা হেমনে করে বের হয়ে গেছে, জিহ্বা ভিতরে যায় না। আমার আলেম ভাইরা এমনি বেলাল লম্বা মানুষ, স্বাস্থ্য শরীরওয়ালা মানুষ, শরীরের মধ্যে পছন্দ ধরে গেছে, রক্ত চামড়া গুলা ছুইলা গেছে বাবা। বেলালকে হযরতে আবু বকর কাঁধের উপরে নিয়ে যখন দৌড় শুরু করছে, তখন বেলালের জিহ্বা দিয়ে রক্তের ফোঁটাগুলো টপ টপ করে জমিনে পড়ে। বেলালের চোখের কণ্ঠা বেয়ে বেয়ে রক্তগুলা পড়ে। বেলাল খুশির আনন্দে বলে, আবু বকর ভাই, আমি কি আমার নবীরে দেখতে পারবো? আমার নবী বারান্দায় বসে আছে, মা খাদিজার বারান্দায়। ও ভাই, এখন 2 ফোঁটা পানি দিয়ে বেলালে খুশি করবা, বেলালের মালিকের কাছে তওবা করবা। কে বলছে মালিক তোমারে মাফ করব না? মালিক তোমার এই ময়দান থেকে চোখের পানির মূল্য দিয়া তারপরে বাসায় নিয়ে যাবে। চোখের পানির মূল্য মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, হুজুর, আলেম জালেম কেউ মানা দেখ, আমার মাওলা দিবে গো ভাই। জানোয়ার বেলাল এখন আনোয়ারের সুরাতটা কি দেখো বাবা, তওবা কারে কই। আমার বিশ্ব নবী হাত পাইতা দিয়া কয়, আবু বকর রে, তাড়াতাড়ি আমার বেলাল রে আমার রানে শোয়া দে। ও বাবা, এই বালিশটা তো পৃথিবীর সাধারণ বালিশ না, এই হাতটা তো সাধারণ হাত না গো বাবা। আমার বিশ্ব নবীর এই রান বালিশ, এই হাতটা জান্নাতের পরশ পাথর গো বাবা। আমার নবী বলে, বেলাল রে বল তুই কি চাস? বেলালের জিহ্বাটা বাবা বাইরে রইছে, ভিতরে ঢোকে না। ওই যে আলা জিবলাতে টাইনা বাইর করছে। বেলাল বুঝাইয়া দিচ্ছে, আমার জিহ্বাটা একটু ভিতরে দেন, আমি জিহ্বা দিয়া কিছু বলতে চাই। আমার নবী এদিকে তাকান, এই শাহাদাত আঙ্গুলটা গালের মধ্যে দিয়া বাবা একটু লালা লাগাইয়া বেলালের জিহ্বার মধ্যে একটা ডলা মাইরা দিছে। বেলালের জিহ্বা ডিজিটাল ভাবে, অটো ভাবে গালের মধ্যে চলে গেছে বাবা। বেলাল এখন জিহ্বা লড়াইতে পারে, চোখের পানি দিয়ে বুঝায়, নবী গো, ও নবী, এই দুনিয়ায় কি গরিবের মূল্য না? গোলাম বান্দির কি কোনো মূল্য নাই রে নবী? আপনার স্বাস্থ্য ভাই আলীও তো ইসলাম কবুল করছে, তারে তো এইভাবে মারে নাই। উসমান গনিরে আমার মতো এত কঠিন ভাবে মারে নাই, একদিন মারছে। নবী একটা সত্য কথা কোন, গরিবের কি কোনো মূল্য নাই? আমার নবী চোখের পানি ছেড়ে দিয়া বলে, বেলাল রে, চোখের পানির মূল্য কেউ না দিলে কে দিবে গো বাবা? বিশ্ব নবী শুনায় দিলেন, ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ও বেলাল, চোখের পানি পড়তে দেরি আছে, জাহান্নামের দরজা বন্ধ হইয়া জান্নাতের দরজা খুলতে দেরি হবে না।
বাজান এবার একটা আওয়াজ দিয়েন। বেলাল বলে নবী গো আমি হাত পা গুলা সোজা করতে পারি না। নবী আমার এইভাবে এক একটা হাত ধরে টান দেয়, বেলালের চামড়া গুলা হয়ে যায় বাবা। এ বাজান বেলালের হাত পায়ের ব্যথা গুলা দূর হয়ে যায়। বেলাল এখন উইঠা দাঁড়াইছে, আমার বিশ্বনবী মা খাদিজাকে বলে, খাদিজা রে আমি ডাক্তার তুমি নার্স। এটা আস্তে কোন সুবহানাল্লাহ। মা খাদিজা নার্স, আমার নবী বিসিএস ক্যাডার ডাক্তার, এফআরসিএস ডাক্তার বিশ্বনবী। বেলালকে সুস্থ করে দিয়া বেলালের বুকের মধ্যে নিয়া কপালে চুমা দিয়া কয়, বেলাল রে এখন কে শরীরে ব্যথা আছে? না গো নবী নাই, অন্তরের ব্যথা যায় নাই। অন্তরের ব্যথা কি আসছে বেলাল? যেইভাবে আমার মারছে আমি একটু মায়ের ওইভাবে ফিটাইতে চাই, ওইভাবে ফিটাইতে চাই গো নবী। বিশ্বনবী বললেন যা পারবি।